আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ, যেগুলো আপনাদের এই আগামী মাসে ভর্তি পরীক্ষায় আসতে পারে। সো পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও শুরু করার আগে বলি, আমরা কিন্তু টোটালি ফাইনাল মডেল টেস্ট শুরু করতেছি আজকে থেকে। আপনারা কিন্তু এই পিন কমেন্টে পুরো 100 মার্কের একটা এমসিকিউ টেস্ট দিতে পারবেন। টোটালি আপনাদের ভর্তি পরীক্ষা যেরকম 60 মিনিটে 100টা অবজেক্টিভ থাকে, সেরকম সব সাবজেক্টের উপরে 100টা অবজেক্টিভের পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাটা টোটালি ফ্রি, আপনারা ইজিলিভাবে দিতে পারবেন। এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নেই। আগামী 1 মাস টোটালি প্রতিদিন আমরা রাতে 100 মার্কের একটা পরীক্ষা নিব। সো এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হন নাই, আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হইতে পারেন। এছাড়া আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু আপনারা জানাইতে পারেন। বিশেষ করে একদম ফ্রিতে কিন্তু এভাবে পুরো 100 মার্কের 1 মাস ব্যাপী কিন্তু পরীক্ষা কেউ নিবে না। সো খুব দ্রুতই কাজটা করেন। আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমাদের অ্যাপ থেকে কিন্তু আনলিমিটেড পরীক্ষা দিতে পারবেন। এছাড়া আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যে বীরবল কার ছদ্মনাম? এটা মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। আচ্ছা, নাম্বার 2 যে প্রশ্নটায় আমরা যাব সেটা হচ্ছে ম্যানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ কি? এটা হচ্ছে ইস্তেহার। নির্বাচনে একটা আমেজ চলতেছে, সো এই প্রশ্নটা কিন্তু এবছর আসতে পারে। ম্যানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ইস্তেহার। দেখবেন যে ইস্তেহার মানে হচ্ছে বিভিন্ন জিনিস একটা অঙ্গীকার দেওয়া, মানে একটা পরিকল্পনা প্রদান করা। বিশেষ করে এটা নির্বাচনের সময় প্রার্থীরা বিভিন্নভাবে করে থাকে, তারা একটা ইস্তেহার দিয়ে থাকে জনগণকে, এবং এটার ভিত্তিতেই তারা সামনের সরকার আসলে কাজ করবে সেভাবে একটা প্ল্যানিং করে। সো নাম্বার 3 যে প্রশ্নটা আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? আসলে সাইন থিটাকে এভাবে লেখা হয়, আসলে লিখতে পারতেছিলাম না। আচ্ছা, সাইন থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে -1। এই জিনিসটা একটু মনে রাখবেন, -1 হচ্ছে সর্বনিম্ন মান, এবং সর্বোচ্চ মান কত সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নাম্বার 4 যে প্রশ্নটা সেটা হচ্ছে সিনোনিম অফ আরডস ইজ। ঠিক আছে, আরডস ইজ মানে এটা সিনোনিম কি হবে? আচ্ছা, আপনাদের একটা আমি কিন্তু আপনাদের মতো করে ভাবার চেষ্টা করি। আমরা একটু অপশনগুলো যদি একটু খেয়াল করেন, ইজি আর সিম্পল দুইটা যেহেতু একই জিনিস, অপশনে দুইটা কিন্তু থাকবে না। সো যেহেতু ডিফিকাল্টটা আলাদা আছে, সো আমরা 4 নম্বরে যে একটু ম্যাগনেনিমাস অর্থাৎ যে একটু খটকা নামটা, এটা আমরা অ্যাভয়েড করে আমরা কিন্তু ডিরেক্ট এটা ডিফিকাল্ট এটা আমরা বুঝতে পারবো। সো আসলে নাম্বার 4 আমরা ইজিলি করতে পারছি। নাম্বার 4 হচ্ছে আমরা কিন্তু এটা ইজিলি অপশনগুলো দেখে এটা ডিফিকাল্ট আইডেন্টিফাই করতে পারতেছি। আচ্ছা, নাম্বার 5 যে প্রশ্নটা সেটা হচ্ছে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি রংধনুর যে 7টা রং সৃষ্টি হয় আসলে প্রিজমের মতো করে, অর্থাৎ প্রিজমের উপর যদি আপনি সাদা আলো ফেলেন তাহলে এটা 7টা রং দেখা যাবে। সো 7টা রং আলাদাভাবে বিশ্লিষ্ট করে ফেলবে। সো একইভাবে রংধনু সৃষ্টি হয় হচ্ছে পানির কণাগুলো এখানে একটা প্রিজমের মতো কাজ করে। আচ্ছা, নাম্বার 6 যে প্রশ্নটা টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অনকোলজি। 7 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে মানুষের রক্তের পিএইচ এর মান কত? মানুষের রক্তের পিএইচ এর মান 7.4। এটা অনেকবার বলছি, আমার বিজ্ঞান পুরো ক্লাস, অর্থাৎ আমি 22টা ক্লাস নিছি বিজ্ঞানের উপরে। সো যারা এখনো ক্লাসগুলো দেখেন নাই, এটাও আমি পিন কমেন্টে দিয়ে দিব ডিসক্রিপশন, এবং পিন কমেন্ট ডিসক্রিপশনে আমি মডেল টেস্ট 7-এর মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট 1-এর যে লিঙ্কটা সেটা দিব, এবং আমি টোটাল আমাদের কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। সো যারা এখনও দেখেন নাই দেখে ফেলতে পারেন। আচ্ছা, নাম্বার 8 যে প্রশ্নটা সেটা হচ্ছে আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র কোনটা? আমি দেখেন ইচ্ছা করেই এগুলো দিছি, এভাবে যদি পরীক্ষার সময় থাকে তখন কি করবেন? তো এটা হচ্ছে দেখেন E=mc, এটা হবে না। E=m²c² এটা হবে না। আমরা জানি আইনস্টাইনের যে সূত্রটা সেটা হচ্ছে E=mc²। সো 2 নাম্বারটা অপশন 2 হবে হচ্ছে এটার উত্তর। নাম্বার 9-এ যদি আমরা যাই, মানবদেহের পানির পরিমাণ কত পার্সেন্ট? মানবদেহে পানির পরিমাণ হচ্ছে 70%। যেহেতু মানবদেহের অধিকাংশই হচ্ছে পানি, প্রোটোপ্লাজম থাকে বেশি পরিমাণ। তো প্রোটোপ্লাজমের 90% পানি, এবং মানবদেহের মোট পানির পরিমাণ হচ্ছে 70%। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু কাইন্ডলি পড়বেন।
আচ্ছা, এরপরে কোন ভিটামিনের অভাবে মুখে এবং জিহ্বায় ঘাও হয়? আচ্ছা, এটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে কি হয়, ভিটামিন ডি এর অভাবে কি হয়, ই এর অভাবে কি হয়, এগুলো একটু সবই পড়ে ফেলবেন। ভিটামিন সি এর অভাবে, আচ্ছা আমি একটু বলি আপনাদের, স্ক্যারবি কিসের অভাবে হয়, এটা একটু কমেন্ট করে জানাবেন যে আমি একটু দেখতে চাই আপনারা এটা পারেন কিনা। আমার 22টা টোটাল ক্লাস আছে বিজ্ঞানের উপরে, ক্লাসগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। তো মোটামুটি এই ছিল 10টা এমসিকিউ। যারা ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাটা দিবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এছাড়া আমাদের কিন্তু আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে প্রথম মডেল টেস্ট অর্থাৎ 100 মার্কের মডেল টেস্টে কার অবস্থান কতখানি, কে কত মার্ক পাইছেন, এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেশি করে কমেন্ট করেন, আমাদের সাথে বেশি করে এঙ্গেজ থাকেন, তাতে আপনারই সুবিধা, কারণ আপনি একটু হলেও কিন্তু বেনিফিটেড হবেন এখান থেকে। ফ্রেন্ডদের সাথে কিন্তু এখনই শেয়ার করে দিন। তো আজকে পর্যন্তই, চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।